আমি এমন একজন গরিব সাহাবী, আমার পরিবারের ভিতরে কোনো খাবার নাই, পোশাক নাই, একটা মাত্র চাদর। এই চাদরটা আমি আব্দুল্লাহ আনসারী চাদরটা পরিয়া নামাজে যাই। আমার বাড়ি যেহেতু দূরে, নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি, যাতে করে ওই চাদর পরে আমার স্ত্রী নামাজ আদায় করতে পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার স্ত্রী ওই চাদর গায়ে দিয়ে নামাজ পড়তেছে আর আমার শরীরে কাপড় নাই, এই জন্য আমি আপনার সামনে আসতে পারতেছি না। পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি মুসনাদে আহমদ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনার তিরমিজি কিতাবের ভিতরে সহিহ হাদিস এনেছেন। নবীজি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى يوم القيامة, তোমাদের মধ্যে যে ব্যক্তি কিয়ামতের ময়দানকে প্রত্যক্ষ করতে চায়, কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, মৃত্যুর পরকালীন জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে চায়, কাআন্নাহু রা'য়ু আইনিন, নিজের চোখে দেখতে চায় কিয়ামতের ময়দানকে, তারা যেন ফালিয়াকরা ইযা সামাউ ফাতারাত, তারা যেন সূরা ইনফিতার তেলাওয়াত করে, তেলাওয়াত করে। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে সহিহ হাদিসের মাধ্যমে জানিয়েছেন, তোমরা যারা মৃত্যুর পরে তোমার কি পরিণাম হবে, তোমার অবস্থা কেমন হবে, কিয়ামত কেমন হবে, সেটা যদি দুনিয়া থেকেই জানতে চাও, দেখতে চাও, তাহলে সূরাতুল ইনফিতার তেলাওয়াত করো এবং তার দেখো। সূরা ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থাগুলা তুলে ধরেছেন। আমি লম্বা করব না, আলোচনায় ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল ইনফিতার জানিয়ে দিলেন, খাবার মালিক আল্লাহ। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, আপনি দুনিয়ার মানুষগুলাকে আমি মালিকের ফয়সালা শুনিয়ে দেন। কিয়ামতের ময়দান, কিয়ামতের ভয়াবহতা, পরকালীন জীবন ব্যবস্থা বান্দার কেমন হবে আপনি শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সামাউ ফাতারাত, ও আমার বান্দা একটু চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এত বড়, এত মজবুত আসমান বানাইলাম। আমার ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তখন তোমাদের অবস্থা কেমন হবে, কিয়ামতের ময়দান কেমন হবে। ইযা সামাউ ফাতারাত, আমার ফেরেশতা ফুৎকার দেওয়ার সাথে সাথে এই বিশাল আসমানটা মুহূর্তের মধ্যে ধসে পড়ে যাবে। এই এত বড় আসমানটা মুহূর্তের ভিতরেই ধসে পড়ে যাবে। তাহলে দেখেন, আজকে এই মাদ্রাসার মাহফিলের জন্য 2 দিন যাবত এই সামিয়ানা বানাইতেছে, বলেন ঠিক কিনা, প্যান্ডেলের কাজ করতেছে, ভাই বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানাইছেন, এটা কত বড় জানেন আপনারা? আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত, বাইনা সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের দূরত্ব যতটুক, ওই পরিমাণ মোটা ওই আসমানগুলা। বলি না আল্লাহু আকবার। এরকম কয়টা আসমান? 7টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান বানাইলাম, যদি বান্দা ওই আসমান সম্পর্কে চিন্তা করো, তাহলে আমি মালিককে তোমরা চিনতে পারবা। দুনিয়ার কোনো মানুষ যদি সাধারণ একটা সামিয়ানা, সাধারণ কোনো ঘর বানায়, লোহার প্রয়োজন হয়, রডের প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, কিন্তু আমি মালিক আল্লাহ বিগয়রে আমাদিন তারাউনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর শক্তিশালী আসমান বানাইলাম, বিগয়রে আমাদিন তারাউনাহা। আল্লাহ সূরা রাদের ভিতরে জানিয়ে দিলেন, আমার আসমান বানানোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো কুটি ব্যবহার করি নাই, কারো কোনো সাহায্য আমি নেই নাই। আরে বান্দা,
সাধারণ দুনিয়ার কোনো তাবু বানাতে হলে কত শ্রমের প্রয়োজন হয়, আসবাবের প্রয়োজন হয়। আমি আল্লাহ এত বড় আসমান বানাইলাম, তারপরেও কি তুমি আমি আল্লাহকে চিনবা না? মালিকের কথা স্মরণ করবা না? কে আসমান বানাইলো বলেন? কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমাকে চিনার জন্য তোমার এত কিছু চিন্তা ফিকির করার দরকার নাই, শুধু উপরে তাকাইয়া আসমানটাকে দেখো। এই যে আসমান বানাইলাম মুহূর্তের ভিতরে, কুং ফায়াকুন, আমি আল্লাহ বলছি তুমি হও। যে আসমান এবং জমিন বানাইছে 6 দিনে। আল্লাহ বলে এত বড় আসমান বানাইছি কুটিবিহীন, কারো কোনো সাহায্য লাগে নাই। আর সেই আসমানটাও আমি আল্লাহ কিয়ামতের দিন একেবারে 1 সেকেন্ডের ভিতরে আমি সেকে ধ্বংস করে দিব। তারপরেও কি তোমাদের অন্তরে কিয়ামতের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় তোমাদের অন্তরে ঢুকবে না? কোরআন তো আমরা পড়ি না, জানি না, এই জন্য আমরা বুঝি না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, শুধু বান্দা তাই না, এই আসমান দেখো তোমরা, আসমানের মধ্যে যে তারকারাজি, সূর্য, এগুলাও ধসে পড়বে। শুধু তাই না বান্দা, এত বড় বড় তারকারাজি আমার ফেরেশতা ইসরাফিল ফুঁক দেওয়ার সাথে সাথে সেইগুলাও খসে খসে পড়ে যাবে, মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে আমরা তারকারাজি দেখি, আমাদের কাছে মার্বেলের মতো মনে হয় বা টেনিস বলের মতো মনে হয়, বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে বিজ্ঞানীরা বলে, এখানে অনেক স্যাররাও এখানে আছেন, আপনারা জানেন, সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। মামা ঠিক আছে না মামা? 13 লক্ষ গুণ বড় কি দুনিয়া থেকে সূর্য। আর সূর্যর যে লক্ষ লক্ষ গুণ বড় হলো আল্লাহর তারকাগুলা, বলি না আল্লাহু আকবার। এক একটা তারকা সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। এতগুলা তারকা আছে আসমানে, আমরা নিজেও জানি না। আল্লাহ বলে এই সূর্য, আসমান, জমিন সব কিছু কিয়ামতের দিন মুহূর্তের ভিতরেই বিলীন হয়ে যাবে। এগুলা কার কারিশমা বলেন? আল্লাহ তাআলার কারিশমা। কেন করবেন? আমাদেরকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াতের মধ্যে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ও আমার বান্দা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যে নদী নালা তোমরা দেখো বান্দা, নদী নালা, সমুদ্র, ওই পানিগুলাও ওই দিন উতলিয়ে নেওয়া হবে, সমুদ্রের পানিগুলাও শুকিয়ে যাবে, পুরা দুনিয়াটা হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। ওই দিন কেউ ওই হাসরের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না, ওই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এই যে সমুদ্র, নদী নালা আমরা দেখি, এই সবগুলা সমতল হয়ে যাবে, পানিগুলাকে আল্লাহ উতলিয়ে নেবে, উঠিয়ে নেবে, কিয়ামতের মাঠ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, বান্দা এই যে কিয়ামতের অবস্থা, এই অবস্থা আমি আল্লাহ কেন করব তোমরা জানো কিনা? ওয়াইদাল কুবুরু বুসিরাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে কবর থেকে উত্তোলন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে আমার আদালতে তাদেরকে আমি দণ্ডায়মান করব, তার জীবন সম্পর্কে আমি হিসাব নিব। ওয়ায়াকুম আমামাল্লাহ ওয়ায়াসআলুহুল্লাহু আন হায়াতি ইয়াউমাল কিয়ামা, আন ওয়াকতিহি, আন মালিহি, আন আওলাদিহি, আন তিজারতিহি, আই কুল্লি শাই। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা তুমি শোনো, আমি যে কিয়ামতের ময়দান, এই ভয়ঙ্কর এক ময়দান, ওই ভয়ঙ্কর ময়দান কেন কায়েম করব? ওয়ায়াকুম আমামাল্লাহ ওয়ায়াসআলুহুল্লাহু আন হায়াতি ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সামনে উপস্থিত করব, আর বলবো, বান্দা তোর হিসাব দিয়ে দে, সন্তানের হিসাব দাও, সম্পদের হিসাব দাও, মালের হিসাব দাও, জানের হিসাব দাও। আমি আল্লাহ এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, এত সুন্দর দেহ দিয়েছিলাম, এত সুন্দর হায়াত দিয়েছিলাম। ও আমার বান্দা, ও আমার বান্দি, আজকের দিনে আমার জন্য তুমি কি নিয়ে আসলা? আজকে পরিপূর্ণভাবে আমার দরবারে তোমার হিসাব দিতে হবে। এই সব কিছু সাজানো হবে কিসের জন্য? কিয়ামতের জন্য।
হিসাবের কাঠগড়াই আল্লাহ আমাদের সবাইকে দাঁড় করাবে। ওই দিন হিসাব দেওয়া লাগবে না বলেন? অবশ্যই। কেউ বাঁচতে পারবো আমরা? কেউ আমরা বাঁচতে পারবো না, অনুপস্থিত থাকতে পারবো না। ওই দিন মালিকের যে আদালত, দুনিয়ার আদালতে আপনারা জানেন দুনিয়ার আদালত কেমন। অন্যায় করে একজন আর জেলখানায় কারাদণ্ড ভোগ করে আর একজন, বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অন্যায় করে একজন, আগুন লাগায় একজন, মামলা হয় আরেকজনের নামে, বলেন ঠিক কিনা? দুনিয়ার আদালত যার টাকা আছে, যার দুনিয়ার ক্ষমতা আছে, তারা সবসময় জয়ী হয়, বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমার আদালতে কারো মাপতালি চলবে না, কারো দুনিয়ার ক্ষমতা বাহাদুরি চলবে না। আমার আদালত হবে ইনসাফের আদালত। কিসের আদালত? ইনসাফের। আমাদের হাদি ভাই যিনি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ আমার ভাইকে জান্নাত নসিব করে, বলেন আমিন। আল্লাহ বলে আমার আদালত হবে কিসের আদালত? ইনসাফের আদালত। বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না। ওয়াকুম আমামাল্লাহ ওয়াসালুল্লাহু আন হায়াতি ইয়াউমাল কিয়ামাহ। মালিক আল্লাহ বলেন, ও আমার বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঠ গড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আমার আদালত দুনিয়ার কোনো আদালত না। দুনিয়ার আদালতে কোনো মানুষ যদি মামলায় ফেসে যায়, তাহলে জজ কোর্ট থেকে আপিল না হলে, রিভিউ না হলে হাইকোর্টে যাওয়া যায়, বলেন ঠিক কিনা? হাইকোর্ট থেকে যদি আপিল না করা যায়, মামলা খালাস না করা যায়, সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যায়। আমার আল্লাহ বলে, বান্দা আমার তো আদালতের কোনো স্তর নাই, একটাই মাত্র আদালত। এই আদালতে দুনিয়ার মতো কোনো ওকালতি চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো ঘুষ চলবে না, কোনো বাহাদুরিও চলবে না। সেখানে বাদশাহ, ফকির, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সেখানে সবাই সমান, আল্লাহ পরিপূর্ণ হিসাব নেবেন। তাহলে দেখেন, আমরা বুঝতে পারলাম কিয়ামতটা কেন হবে। আমাদেরকে আল্লাহর সামনে সম্মুখে দাঁড় করানোর জন্য। আর দাঁড় করানো কেন হবে? হিসাব নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? হিসাব নেওয়ার জন্য। আল্লাহ পরের আয়াতের ভিতরে বলেন, কিয়ামতের যে ময়দান, ওয়াইদাল কুবুর বুসিরাত, মৃত্যুর পরে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে কবর থেকে উত্তোলন করব, কবর থেকে জীবিত করব। কিন্তু দুনিয়ার মানুষগুলা এগুলা বিশ্বাস করতে চাই না। মানুষ আখিরাত বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, বলেন ঠিক কিনা? যদি আখিরাত বিশ্বাস করতাম, কবর বিশ্বাস করতাম, তাহলে আমাদের চলাফেরার ধরন, পোশাক এমন থাকতো না, বলেন ঠিক কিনা? আমরা পরিপূর্ণ দ্বীন ও ইসলামের পথে পরিপূর্ণভাবে চলতাম, বলেন ঠিক কিনা? আমাদেরকে দেখে বোঝা যায় না যে আমরা যে মরব, আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদের সামনে কিয়ামত, ফুলসিরাত, মিজান, হাসর আছে। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা দেখলে বোঝার কোনো উপায় নাই। আল্লাহ সেটাও সূরা ইয়াসিনের ভিতরে জানিয়ে দিলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে সেটাও জানিয়ে দিলেন, আমার অনেক বান্দা তারা কিয়ামতকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না। কিন্তু তুমি জানিয়ে রাখো, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাস, আমার ফেরেশতা যেদিন সিংহায় ফুৎকার দিবে, ফাইযা হুম মিনাল আজদাস, প্রত্যেকটা দেহ বিশিষ্ট প্রাণীকে, বিশেষ করে ইনসান এবং মানুষকে, জিনদেরকে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাদের রবের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ওই দিন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকটা বান্দা বান্দিকে মালিকের দরবারে, কিয়ামতের মাঠে, আদালতে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। কিন্তু অনেক মানুষ সেগুলা বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, আখিরাতকে
বিশ্বাস করে না। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলা হতভম্ব হয়ে যাবে। তারা একে অপরকে বলবে, ও আমার ভাই, কিসের আওয়াজ? কিছুই তো বুঝতে পারতেছি না, কোথায় থেকে আওয়াজ আসতেছে। তারা একে অপরকে বলবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে জানিয়ে দিলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষের ঘুম ভেঙে যাবে। কবর থেকে একে অপরে ছুটাছুটি করতে থাকবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আজকের দিনে কি হলো? কিসের আওয়াজ আমরা শুনলাম? কেন আমাদেরকে আঁকিয়ে নেওয়া হচ্ছে? কোথায় নিয়ে যাওয়া হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মধ্যে ঘোষণা, ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিবেন, হাযা মা ওয়াদার রহমান, সেটা হলো রহমানের ওয়াদা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে ওয়াসাদাকাল মুরসালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীর মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, বিভিন্ন বার্তাবাহকদের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম। এই যে আমি আজকে বলতেছি, আপনারা শুনতেছেন না? এভাবে কেউ না কেউ আমরা কিন্তু কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা আমরা জানি। ওই দিন কেউ অস্বীকার করতে পারবে না। তখন গিয়ে সত্যি সত্যি তারা বুঝতে পারবে, ঠিকই তো আজকে কোরআনের কথার সাথে আজকে মিল পাওয়া যাচ্ছে। আজকে আমাদেরকে রবের দরবারে নিয়ে যাওয়া হবে। খাবার মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ ওই দিন জানিয়ে দিবেন। সূরা ইনফিতারের পর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দি যখন আমার সামনে উপস্থিত হবে, ওই দিন সে জানতে পারবে নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কি আমল সে দুনিয়া থেকে নিয়ে আসছে আর কি আমল রেখে আসছে, সে জানতে পারবে। এই আয়াত থেকে মুফাসসিররা বলেন, প্রত্যেকটা বান্দার আমল দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। উদাহরণ দিলে বুঝবেন। যেমন আমরা আজকে যে বসলাম, দিনই কথা শুনতেছি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এইগুলার সব সাথে সাথে আমার আপনার আমল নামায় চলে যায়। বলি না সুবহানাল্লাহ? এটা হলো এক প্রকার। এটা মানে নিয়ে যাওয়া। কি করা? নিয়ে যাওয়া, কবরে নিয়ে যাওয়া। আরেকটা হলো রেখে যাওয়া। রেখে যাওয়া মানে কি? সদগায়ে জারিয়া। উলামায়ে কেরামের ব্যাখ্যা কি করছেন? সদগায়ে জারিয়া। হাদিসের ভিতরে আছে আমল দুই প্রকার, একটা নিয়ে যায় মানুষ আর একটা রেখে যায়। যেটা রেখে যায় সেটা হলো আসল আমল, যেটা নিয়ে যাবেন একবারেই শেষ, আর যেটা রেখে যাবেন সেটা আর বন্ধ হবে না। বলি না সুবহানাল্লাহ? তাহলে কোন কোন আমল আমরা রেখে যাই বলবো, শুনবেন? এই বিরক্ত হচ্ছেন আপনারা? শুনবেন? কত বয়ান তো শুনেন, কোরআনের কিছু তাফসীর করতেছি, শুনেন তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সূরা আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া উযিয়াল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির সামনে তার আমলগুলা হিসাব তুলে ধরব, আর বলবো, বান্দা ও আমার বান্দি, তুমি কি আমল করেছিলা? দুনিয়াতে কি আমল রেখে গেলাম, কি পরিমাণ আমল তুমি করলা, প্রত্যেকটা আমলের হিসাব আজকে নিয়ে নাও। আল্লাহু আলিমুন হাকিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ কম বেশি করব না। তুমি যদি যে পরিমাণ ভালো কাজ করেছ, ওই পরিমাণ ভালো কাজের বদলা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর যে পরিমাণ মন্দ কাজ করেছ, সেই পরিমাণ মন্দ কাজের ফলাফল তুমি পাবে। সুতরাং ওয়াউজিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমার আপনার সামনে কিতাবটাকে পেশ করে দিবেন। আর একটু সহজ করে বলি, হ্যাঁ,
এই যে আমরা মোবাইল চালাই, এই মোবাইলে কিন্তু মেমোরি আছে, বলেন ঠিক কিনা? বা বিভিন্ন জায়গায় আমরা মোবাইলে হার্ড ডিস্ক বা বিভিন্ন জাতীয় মেমোরি কার্ড ব্যবহার করি। এই যে মোবাইলে মেমোরি কার্ড মোবাইলে লাগাইলে কত অডিও ভিডিও, হাজার হাজার ভিডিও অডিও আছে, বলেন ঠিক কিনা? মোবাইলে ঢুকানোর সাথে সাথে আমরা সবগুলো একের পর এক দেখতে পারি। আচ্ছা বলেন, এই মেমোরি কার্ডটা যদি আপনি মোবাইল থেকে খুইলা কম্পিউটার থেকে খুলে আপনি যদি যতই বাঙ্গেন কাটেন ছিঁড়েন ফাড়েন দেখতে পারবেন? পারবেন না। এত ভিডিও অডিও এই সাধারণ একটা কার্ডের ভিতরে কি জমা, বলেন ঠিক কিনা? মোবাইলে না বললে কিন্তু দেখতে পারবেন না। খাবার মালিক আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ, তিনি জানিয়ে দিলেন কোরআনের মধ্যে, বান্দা তোমার আমল নামাগুলো আমি এমনভাবে পেশ করব, ওই দিন তুমি তোমার নিজের চোখকে দেখতে পারবা। বিশ্বাস হয়? উদাহরণটা ঠিক আছে তো? মেমোরি যেমনভাবে সব দেখা যায়, সাধারণ ছোট্ট একটা মেমোরি, কত ভিডিও, আল্লাহ তাআলাও আমার আপনার মেমোরিগুলা এরকমভাবে কিয়ামতের ময়দানে সবার সামনে ওপেন করে দিবে। ওই দিন লুকানোর পলায়ন করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নিব, কিন্তু বান্দা তোমরা যারা নেক আমল করো না, গুনার কাজ করো, নাফরমানি করো, তোমরা কি আমাকে একবার বলবা মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে বানাইলাম, এত সুন্দর নিয়ামত দিলাম, তারপরেও কোন জিনিস তোমাকে আমি রব থেকে দূরে রেখেছিল? নামাজ থেকে বিরত রেখেছিল, কোরআন শিখা থেকে, কোরআন তেলাওয়াত করা থেকে, আমল থেকে কোন জিনিস তোমাকে বিরত রেখেছিল? একবার জানাও। আজকে দুনিয়ার জমিনে সাধারণত গাজীপুর এলাকাতে গার্মেন্টস ফ্যাক্টরি বেশি, বলেন ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করো, কোনো দিন কামাই দেও না, মিস করো না। এত শীতের সকাল, শীতের দিনেও গোসল করে তুমি ডিউটিতে যাও, কিন্তু সাধারণ উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো না। কেমন কপাল পরা মুসলমান আমরা, বলেন ঠিক কিনা? আজকে 10,000 টাকা স্যালারির জন্য সকালবেলা ঘুম থেকে উঠা গোসল করে ঠান্ডা পানি দিয়া গার্মেন্টসে অফিসে উপস্থিত হয়ে, বলেন ঠিক কিনা? এইদিকে কিন্তু এই ধরনের লোক বেশি, বলেন ঠিক কিনা? কেউ রাগ করবেন না, কর্ম অনেক বড়, কর্ম অনেক বড়। শুধু বুঝাচ্ছি, আপনি 10,000 টাকার জন্য আবার দেখবেন 10 মিনিট আগে গিয়ে উপস্থিত, 5 মিনিট পরে আবার ঢুকতে দিবে না, বলেন ঠিক কিনা? 10 মিনিট এদিক সেদিক হয় না, একেবারে কেউ 10 বছর 20 বছর ধরে চাকরি করতেছে। কথাগুলো বুঝেন বাবা, একটু আলোচনা শুনেন। আমার মালিক আল্লাহ বলে, বান্দা দুনিয়ার প্রভুর জন্য, তোমার দুনিয়ার মালিকের জন্য 10,000 টাকার বিনিময়ে তুমি এত কিছু করতে পারলা, টাইম টু টাইম 1 মিনিট এদিক সেদিক হয় না। আর তুমি আমি মালিককে খুশি করার জন্য, আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সাধারণ ওযু করে মসজিদ পর্যন্ত যাইতে পারলা না। হিসাব দিতে হবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান, ওই ভয়ঙ্কর এক ময়দান কায়েম হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে সাধারণ মনিবকে খুশি করার জন্য বান্দা কত পরিমাণ কষ্ট করলা, মাথার ঘাম পায়ে ফেললা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম, এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, আমি মালিককে খুশি করার জন্য কি করলা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এত সুন্দর চক্ষু দিলাম, জিহ্বা দিলাম, এত সুন্দর নিয়ামত দিলাম। তোমার মতো আরেক লোক, তার চক্ষু আছে কিন্তু দেখতে পারে না, অন্ধ মানুষ দেখতে পারে না। আরেকজন মুখ আছে, জিহ্বা আছে, তোমার মতো জিহ্বা, তোমার মতো মুখ, কিন্তু কথা বলতে পারে না। বুবা লোক কথা বলতে পারে না। যেমন আমার আপনার জিহ্বাও কি তেমন, তারও যেমন মুখ আছে, আমারও কি আপনার মুখ আছে। আমরা কথা বলতে পারি আর তারা পারে না। বাবা বুঝে আসতেছে কথা? আল্লাহ বলবে কোরআনের কথা, আলাম নাজআল লাহু আইনাইন
ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, এত সুন্দর নিয়ামত দিলাম, তোমার মতো আরেকজন তার চক্ষু নাই, সে দেখতে পারে না। তোমার মতো আরেক বান্দা কান আছে কিন্তু শুনতে পারে না, জিহ্বা আছে কথা বলতে পারে না। এত সুন্দর নিয়ামত দিলাম, তারপরে তুমি আমার শুকরিয়া আদায় করলা না। অনেক মানুষ আছে আমরা শুকরিয়া আদায় করি না। ছোট্ট একটি ঘটনা, আল্লাহর এক বান্দা জন্ম থেকে দুইটা হাত নাই, পা নাই, অনেক কষ্ট। মানুষগুলা যখন হাঁটাচলা করে সে শুধু দেখে আর কল্পনা করে, আল্লাহ তুমি তো আমাকে জন্ম থেকে হাত দাও নাই, পাও দাও নাই, আমি চলতে পারি না, মানুষের মতো আমি হাঁটতে পারি না। কত মানুষ চলাফেরা করে বাজারে যায়, মার্কেটে যায়, আমারও মন চায় কিন্তু আমার তো পা নাই, আমার হাত নাই, এই জন্য আমার মনে বড় দুঃখ, আমার তো এইগুলা নাই। আল্লাহর বান্দা মনে মনে প্রশ্ন করে, আমার মালিক তো আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, চলতে পারি না, কথা বলতে পারি না, দেখতেও পারি না। মনের ভিতরে অনেক দুঃখ, নিজের উপর অভিযোগ, মাঝে মাঝে আল্লাহর নাশুকরিয়া আদায় করে কিন্তু নামাজগুলো আদায় করে। ওই লোক ছিল এক বড় পিসাব হুজুরের মুরিদ। কার মুরিদ? এক পীরের মুরিদ। শুধু ঘটনাটা বোঝানোর জন্য বলছি, ওই লোকের জন্ম থেকেই হাত নাই এবং পা নাই, হামাগুড়ি দিয়ে চলে। এমন মানুষ দেখছেন না আপনারা? হামাগুড়ি দিয়ে চলে। ওই লোকটার মনে অনেক কষ্ট, আহা কত মানুষ হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হাঁটে, মেলায় যায়, বাজারে যায়, মসজিদে যায়, আর আমি যাইতে পারি না। আমার চেয়ে অভাবী, আমার চেয়ে অসহায় আর কে আছে? নিজের প্রতি নিজের একটা অভিযোগ। তো আল্লাহর বান্দা একদিন পিসা হুজুরের দরবারে গিয়ে উপস্থিত। পিসা হুজুরের সাথে কথা বলতেছে। কথা বলার পর একবার বলতেছে, ও আমার উস্তাদ, আমার মনে অভিযোগ ছিল, আমার মালিক আল্লাহ আমাকে দুটা হাত দেয় নাই, পা দেয় নাই, চলতে পারি না, হাঁটতে পারি না, মনে বড় দুঃখ। মাঝে মাঝে আল্লাহর উপর মন খারাপ করতাম, কিন্তু আমি আপনার কাছে মুরিদ হওয়ার পরে আমি ভাবছিলাম আমি আপনার কাছে এই কথাগুলো বলবো আর আমার জন্য দোয়া চাইব। আমার মনে অভিযোগ ছিল, কিন্তু হুজুর আপনি বিশ্বাস করেন, খাবার মালিকের শপথ, আল্লাহর শপথ, আমি এতদিন পর্যন্ত আপনার দরবারে আসার আগ পর্যন্ত আমার মনের ভিতরে অশান্তি ছিল, নিজের উপর নিজের অভিযোগ ছিল। কিন্তু আজকে যখন আমি আপনার দরবারে আসলাম, আপনার মাহফিলে আসলাম, মাহফিলে আসার সময় রাস্তায় দেখলাম কয়েকটা লোক তারা ভিক্ষা করতেছে, তাদের হাতও নাই, পা নাই, আমার তো চক্ষু আছে, তাদের কোনো চক্ষু নাই। এই জিনিস দেখার পর ওগো আমার উস্তাদ, ও পিসা হুজুর শুনেন, আমি এতদিন মনে করতাম আমি মনে অসহায়, কিন্তু আমি দেখলাম আমার মালিক আল্লাহ আমাকে হাত দেয় নাই, পা দেয় নাই, দুটা চক্ষু দিয়েছে, আমি দেখতে পারি। কিন্তু আরো কয়েকজনকে দেখলাম তাদের হাতও নাই, পা নাই, এমনকি দুইটা চক্ষু নাই। আমি মালিকের দরবারে তাওবা করলাম, শুকরিয়া আদায় করলাম, আমার মালিক তো আমাকে তাদের চেয়েও ভালো রেখেছে। অনেক মানুষ মনে করি আমরা গরিব মানুষ, নামাজ পড়তেও হবে না, আমল করতেও হবে না, এমন ধারণা। বলেন ঠিক কিনা? গত 2 দিন আগেও দাওরায় হাদিসে একটা হাদিস পড়াইতেছিলাম। আল্লাহ রাসূল বলেন, আমি যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছি, সেখানে অধিকাংশ মহিলা এবং গরিব মানুষদেরকে জাহান্নামে দেখেছি। বলেন না নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন, হুজুর গরিব মানুষ দুনিয়াতেও গরিব, আখিরাতেও কি গরিব? আসলে কথা হলো, গরিব মানুষগুলো আল্লাহ শুকরিয়া আদায় কম করে, নামাজ রোজাতে অবহেলা করে। অথচ গরিব, সমস্ত নবীরা কিন্তু গরিব ছিল, সাহাবায়ে কেরাম কি কিছুই ছিল না, তারপরে কিন্তু তারা আল্লাহর হুকুমকে বিন্দু পরিমাণ সময়ের জন্য তারা আল্লাহর হুকুমকে তরক করেনি। আমাদেরকে আল্লাহ এত সুন্দর নিয়ামত দেওয়ার পরেও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না, নামাজ আদায় করি না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবে, বান্দা আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ আমি তো গরিব ছিলাম, অসহায় ছিলাম, অভাবী ছিলাম, সংসার চালানোর জন্য আমি কাজ করেছি, কর্ম করেছি, নামাজ পড়তে পারি নাই। আমি তোমার হুকুমগুলো আমি সংসারের জন্য, বিবি বাচ্চার জন্য আমি তোমার হুকুমগুলো ভালোভাবে আদায় করতে পারি নাই। আমার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আর সে আজিমের মালিক আল্লাহ আমাদের এই অভিযোগ গ্রহণ করবে না,
আল্লাহ বলবে, বান্দা ও আমার বান্দি শোনো, তোমার চাইতে আমার দুনিয়ার জমিনে আরও অসহায় লোক ছিল, গরিব লোক ছিল, কিন্তু তারা কোনো দিন নামাজ তরক করে নাই, আমার নাফরমানি তারা করে নাই। মানুষ যখন কিয়ামতের ময়দানে এভাবে অভিযোগ করতে থাকবে, আল্লাহ আমরা তো গরিব ছিলাম, অসহায় ছিলাম, দরিদ্র ছিলাম, প্রতিবন্ধী ছিলাম, এজন্য নেক আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ বলবে তোমার কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। হাদিস থেকে একটা ঘটনা বলবো, শুনবেন, হাদিস থেকে, কোরআন হাদিসের বাইরে না। এই যে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ অভিযোগ করবে, আল্লাহ অভিযোগটাকে ফিরাইয়া দিবে, কারণ আল্লাহ বলবে, শুনো, আমার এমন শত শত বান্দা বান্দি আছে যারা এত অসহায় অভাবী হওয়া সত্ত্বেও এক সেকেন্ডের জন্য আমার হুকুমকে তারা তরক করে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের ঘটনা, কেমন গরিব ছিলেন, আল্লাহ তাআলাকে কি পরিমাণ ভয় করতেন, আমল করতেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু তাফসীর করতেছি আয়াতের ব্যাখ্যা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে হিজরত করলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমরা জামাতের সাথে নামাজ আদায় করবা, এমন কি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের অবস্থা যেমন হোক না কেন, কোনো অবস্থাতে নামাজ ছাড়বা না, আল্লাহর হুকুম থেকে দূরে যাবা না, আল্লাহর নাফরমানি করবা না, আল্লাহর গোলামি থেকে তোমরা বঞ্চিত হবা না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজের পরে বসতেন, সাহাবীদের খোঁজ খবর নিতেন। একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো দেখি না, সে কোথায়? আমার সাহাবী আব্দুল্লাহ, সে তো আমাকে মহব্বত করে, আমার ভালোবাসায় নিজের জীবনটাও বিলিয়ে দিতে চায়, মদিনা থেকে, মক্কা থেকে সব কিছু বাবা মা ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসছে, কিন্তু ব্যাপার কি, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী কোথায়? তাকে তো আমি দেখি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি বলবো? আপনি তো হাদিসের মধ্যে বলেছেন যারা মুনাফিক তারা নামাজের সবার শেষে আসে এবং সবার আগে চলে যায়। মুনাফিকের একটা আলামত হলো তারা মসজিদে নামাজ পড়লেও সবার শেষে আসে এবং সবার আগে কি চলে যায়। আপনারা দেখবেন জুমার দিন যারা শেষে আসে তারা আগেই কি চলে যায়, বলেন ঠিক কিনা? তো নবীজি বলেন মুনাফিকের একটা আলামত হলো সে মসজিদে নামাজে সবার পরে আসবে এবং সবার আগে চলে যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আব্দুল্লাহ আনসারীর কথা জিজ্ঞাসা করলেন, আমরা কি বলবো? আপনার সাহাবী আব্দুল্লাহ সবার শেষে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে চলে যায়। কিন্তু আমরা ধারণা করি আপনার সাহাবী আব্দুল্লাহ সে মুনাফিক না, সে মুনাফিক হতে পারে না। আমার নবী বলেন, তোমরা শোনো, আমার সাহাবী আব্দুল্লাহ মুনাফিক হতে পারে না, তার অন্য কোনো কারণ থাকতে পারে। চলো আমরা যাই, আব্দুল্লাহর খোঁজ খবর নিয়ে আসি। একদিন নামাজের পর আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পিছে গেলেন। যাওয়ার পর অনুসরণ করতে করতে দেখলেন অনেক দূরে তার বাসা, জঙ্গলের ভিতরে তার ঘর। কার ঘর? আব্দুল্লাহ। ঘটনা মনে রাখবেন, কোন সাহাবীর ঘটনা? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়ে ওই দিনেও প্রতিদিনের মতো ওই দিনও নামাজ পড়ে সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে মসজিদ থেকে কি চলে গেছে। আলহামদুলিল্লাহ। তো নবীজি এক সাহাবীকে বললেন, তুমি আগে তার পিছে পিছে যাও, তারপরে আমাদেরকে রাহাবারি করে নিয়ে যাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী
ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা চিনে আসলেন। আসার পরে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত। বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আইনা আব্দুল্লাহ, তুমি কোথায়? উখরুজি, বের হয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার দুইবার সালাম দিলেন, কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসতেছে না। ব্যাপার কি? নবীজি বারবার ডাক দিলেন আর সালাম দিলেন, আব্দুল্লাহ, তুমি কোথায়? তুমি বের হয়ে আসো। আমি এমন একজন গরিব সাহাবী, আমার পরিবারের ভিতরে কোনো খাবার নাই, পোশাক নাই, একটা মাত্র চাদর। এই চাদরটা আমি আব্দুল্লাহ আনসারী চাদরটা পরিয়া নামাজে যাই। আমার বাড়ি যেহেতু দূরে, নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি, যাতে করে ওই চাদর পরে আমার স্ত্রী নামাজ আদায় করতে পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার স্ত্রী ওই চাদর গায়ে দিয়ে নামাজ পড়তেছে আর আমার শরীরে কাপড় নাই, এই জন্য আমি আপনার সামনে আসতে পারতেছি না। সাহাবী কি বলল? আমার শরীরে কাপড় নাই, একটা মাত্র চাদর, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে আমার বাসা দূরে চলে আসছি, এই কাপড়টা আমার স্ত্রী পরে নামাজ পড়তেছে আর আমার শরীরে এখন কি নাই? কাপড় নাই। আমি এই অবস্থায় আমি আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করব? আমার সাক্ষাৎ করলে কিছু সময় পরে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারব। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদ এই কথা শোনার পর সাথে সাথে চোখের পানিগুলো ঝরে পড়ে আর বলে, আমার সাহাবী আব্দুল্লাহ, তুমি এত অভাবী, এত গরিব, এত দুঃখী, কোনোদিন বলো নাই, তারপরেও তো শুনলাম কোনোদিন নামাজ কাজা করো না, নামাজ তরক করো নাই। কিন্তু আব্দুল্লাহ, তুমি তো বলতে পারতা, আমাকে জানাইতে পারতা ব্যাপারটা, কোনোদিন তো জানাও নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকবার ভাবছিলাম আপনাকে জানাবো আমার খবরটা, কিন্তু আমার স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি শোনো, তোমার চাইতে আরো গরিব মানুষও তো মদিনাও থাকতে পারে, সুতরাং আমাদের মতো আরো অভাবে অনেক লোক আছে, তারা তো নবীর দরবারে জানাই না, তারা তো শুকরিয়া আদায় করে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে আমরা তাই শুকরিয়া আদায় করব, নবীকে জানানোর দরকার নাই। তাহলে দেখেন, আমি আপনি কি তার চেয়ে, ওনাদের চেয়ে গরিব? আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে, তখন উপায় আছে? কোনো ছাড় পাবো? জবাব দিতে হবে কিনা? এই যুবক ভাই, আপনাদের মনে জবাব দেওয়া লাগবে না নাকি? এমন সাহাবী, এত গরিব অসহায়, তারপরে এক ওয়াক্ত নামাজ কাজা করে নেয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর চোখ থেকে পানি ঝরতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, আমি দোয়া করে দিলাম, আব্দুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাকে এমন সম্মানিত করবে, এমন রাজত্ব দান করবে, তোমার চেয়ে বড় রাজত্বের অধিকারী আর কেউ হতে পারে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন দেখলেন পাশের ভিতরে আরেকটা শিশু বাচ্চা বাঁধা, বলল, ইয়া আব্দুল্লাহ, এই বাচ্চাটা কে তুমি বলো? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার সন্তান। আমি যখন নামাজে যাই, আমার সন্তানকে গাছের সাথে বেঁধে যায়, এই জন্য বেঁধে যায় যাতে করে আমার সন্তান ওই ইহুদির খেজুর গাছ থেকে খেজুর পড়ে গেলে সে যেন অবুঝ মানুষ, বাচ্চা মানুষ, বুঝে না, জানবে না, যদি একটা খেজুর খেয়ে ফেলে, এই জন্য আমি তাকে বেঁধে তারপরে নামাজে যাই। তাহলে বলেন, সাহাবায়ে কেরাম এত অভাব অনটন থাকার পরে আল্লাহর হুকুমকে ভুলে নাই।